আমার হচ্ছে ইউটিউবে এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যেরকম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এর পাশাপাশি ডিজনি প্লাস, হটস্টার। এর সাথে আমাদের বাংলার ভাষায় যেসব ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যেমন চরকি, এর পাশাপাশি হচ্ছে হইচই সহ আরও অন্য যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে ওই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আমি মুভি, সিনেমা বা ওয়েব সিরিজ, ড্রামা এগুলো দেখি। দেখার পরে এটা নিয়ে আমি রিভিউ করি। এটা ভিডিও যে আমি শ্যুট করি এগুলো সম্পূর্ণ একটা মুভি, ওয়েব সিরিজ সহ এক্সট্রা যেসব কন্টেন্ট রয়েছে ওটিটির পাশাপাশি ইউটিউব সহ সিনেমা হলে গিয়েও আমি সিনেমা দেখি। দেখা আসার পরে আমার কাছে যে বিষয়গুলো যেরকম লাগে আমি তুলে ধরি। তো এর পরবর্তীতে আমি ওই কন্টেন্টটা সম্পর্কে স্ক্রিপ্ট লিখি অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে আমার গ্যাজেট, এটা হচ্ছে এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা আমি যখন সিনেমা বা ওয়েব সিরিজ সহ অন্যান্য কন্টেন্টগুলো দেখি সেগুলো শোনার সময় এটার জন্য বেটার ফিল পাওয়া যায়। সাউন্ড কোয়ালিটিটা যেন আমি ভালোভাবে ফিল করতে পারি, ভালোভাবে বুঝতে পারি। আর ডায়লগ সহ এক্সট্রা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাশাপাশি গান বা হচ্ছে যেসব বিষয়বস্তু রয়েছে কথোপকথন সহ এক্সট্রা ওগুলো শোনার জন্য এয়ারপোর্টটা আমি নিয়েছি। এটা ব্যবহার করে আর কি শুনলে মুভি বা কন্টেন্ট দেখলে বেটার একটা কোয়ালিটি পাওয়া যায়, সাউন্ড কোয়ালিটিটা বেটার হয়, যার কারণে আমি এটা নিয়েছি। ওকে, তো এটা হচ্ছে আমার হচ্ছে এয়ারপোর্ট। ওকে, এটা হচ্ছে আমার স্ট্যান্ড, এটার মধ্যে আমি ভিডিও শ্যুট করি। ওকে, এই যে আমার হচ্ছে এটা মোবাইল ক্যামেরা, আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। তো এই হচ্ছে আমার মোবাইল, এই যে আমি এখানে রেখে এভাবে আমি আমার যখন কন্টেন্ট নির্মাণ করা লাগে তখন আমি এভাবে কন্টেন্ট নির্মাণ করি। তো কন্টেন্ট নির্মাণ করার আগে আমি যে কন্টেন্টটা দেখি সেই কন্টেন্টটা সম্পর্কে আমি স্ক্রিপ্ট লিখি। এই যে আমার স্ক্রিপ্ট বুক, খাতা, আর হচ্ছে আমার এই যে পেন, আমি এখানে স্ক্রিপ্ট লিখি। যে আমি প্রথমে যে কন্টেন্টটা আপনি দেখলাম সেই কন্টেন্টটার নাম, যে কন্টেন্ট বলতে হচ্ছে ওয়েব সিরিজ, মুভি, সিনেমা, ওই কন্টেন্টের নাম লিখি। এর পাশে প্রথমে নাম, এরপরে হচ্ছে এটা কোন ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ করা হয়েছে এই কন্টেন্টটা, হলিউড, বলিউড, তামিল, তেলেগু, কান্নাডা, মালায়ালাম এবং আমাদের যে বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রি রয়েছে এখানে যে ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ হয় সেই ইন্ডাস্ট্রির নাম। ওকে, এরপরে হচ্ছে এই সিনেমার ডিরেক্টর, পরিচালক কে ছিল, নির্মাতা, ডিরেক্টর যাকে বলা হয়। এর পাশাপাশি রাইটার, ওই সিনেমা বা হচ্ছে ওয়েব সিরিজের গল্পটা কে লিখছে, রাইটার কে ছিল। এর পরবর্তীতে হচ্ছে প্রযোজক, কাদের অর্থায়নে, কোন প্রযোজনা সংস্থা মাধ্যমে এইটা নির্মাণ করা হয়েছে, অর্থ কেউ আর কি দিয়েছে, প্রদান করেছে এই কন্টেন্টটা নির্মাণের জন্য, যেটাকে বলা হয় প্রডিউসার বা প্রযোজক। ওকে, তারপরে হচ্ছে অভিনেতা, অভিনেত্রী, এখানে কারা অভিনয় করেছে, অভিনেতা, অভিনেত্রী কারা ছিল, অ্যাক্টর অ্যান্ড আর্টিস্ট। ওকে, তারপরে সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালি দেখতে কন্টেন্টটা কীরকম, দেখতে সুন্দর কতটা আর কি, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, এক্সট্রা যে বিষয়বস্তুগুলো সেগুলো কীরকম এগুলো। ওকে, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ এক্সট্রা যে গানগুলো থাকে ওগুলো, যে ওগুলো শুনতে বা দেখতে কীরকম হয়েছে ওটা। ওভারঅল পুরো কন্টেন্টটা, ওয়েব সিরিজ বা সিনেমা, মুভি যাই হোক, এটা পুরোটাই কীরকম ছিল সম্পূর্ণ ডিটেলস এক্সট্রা আমি স্ক্রিপ্ট সহকারে লিখি। এই যে আমার খাতা আর হচ্ছে পেন, এটা লেখার পরে আমি এখন শ্যুট নিব, ওই কন্টেন্টটা সম্পর্কে আমি রিভিউ করবো, ভালো মন্দ যে বিষয়গুলো স্ক্রিপ্ট করছি সেই স্ক্রিপ্টে আমি এখন শ্যুট করবো, শ্যুট করে এখন এডিট করার প্রসেস আমি দেখাবো। ওকে, এই যেটা হচ্ছে আমার মোবাইল, এখান মধ্যে যে আমি যখন ইয়ারফোনটা, এই যে মাইক্রোফোনটা ইউজ করতে আসি, এটা আমার যে ফোন থেকে শ্যুট নিচ্ছে এটা লাগানো আছে, যার কারণে আমি এখানে লাগাতে পারছি না, আসলে আমি দেখার জন্য আপনাদেরকে নিয়েছি। তো এই যে মাইক্রোফোন, এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এটা আমি ব্যবহার করি হচ্ছে এখানে লাগার পরে ক্যামেরা অন করে আমি এটা শ্যুট করি। ওকে, যে আমি একটা মুভি দেখেছি, মুভি ওয়েব সিরিজ দেখেছি, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ করা হয়েছে, যা যাবতীয় বিষয়বস্তু রয়েছে আমি সুন্দর করে ভিডিও আকারে শ্যুট করে এটাকে পরে এডিট প্রসেসিংকে নিয়ে এডিট করে আপলোড করি। এই সম্পূর্ণ যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো আমার, এখানে কোনো প্রকার আমি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করি না। যদি অন্য কারো কন্টেন্ট প্রয়োজন নেওয়ার প্রয়োজন পড়ে সেখানে আমি ফেয়ার ইউজ বলে যে রুলস রয়েছে, ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সম্পূর্ণ প্রসেস আমি অবলম্বন করে নিয়মকানুন, রীতিনীতি যেসব রয়েছে সম্পূর্ণ মেনে চলার ট্রাই করি। যদিও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে আমার সম্পূর্ণ প্রসেস। ওকে, তো আমি এখন এডিট করার প্রসেস দেখাবো। ওকে, তো এডিট করার জন্য আমি চলে যাচ্ছি ভিএন অ্যাপসে। এই ভিএন অ্যাপসটা আমি ওপেন করলাম। ওকে, ভিএন অ্যাপসে আমি নিউ প্রজেক্ট বানালাম। ওকে, এই ভিডিওটা সিলেক্ট করলাম, যে ভিডিওটা আমি এডিট করবো। ওকে, এখন আমি এই ভিডিওর ভলিউম বাড়াই দিলাম, সাউন্ড কোয়ালিটি বাড়াই দিলাম। এরপর আমি ফিল্টার লাগাবো, যে ফিল্টারটা দেখতে সুন্দর লাগবে ওই ফিল্টারটা আমি ব্যবহার করবো। এডিট যে অ্যাপস রয়েছে এখানে ফ্রি টুলস রয়েছে, ফিল্টার রয়েছে যেগুলো ব্যবহার করতে পারবো ফ্রিতে। তো এখান থেকে আমি ব্যবহার করবো যেটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তো আমি ফিল্টারটা নিলাম। তো এরপরে আমি টেক্সট আর কি ওখানে টেক্সট লিখবো বলতে হচ্ছে ভিডিওতে যে ইউটিউবে যে লিঙ্ক, যে আমার চ্যানেল থেকে এখানে যে চ্যানেল থেকে আমি ভিডিও আপলোড করবো সেই চ্যানেলের যে লিঙ্ক দেওয়ার নিয়ম রয়েছে ওই নিয়ম মানার কারণে আমি এখানে সিলেক্ট করতেছি। ওকে, এই যে এরপর রান টাইমটাকে বাড়াই দিচ্ছি, 30 সেকেন্ড দেওয়ার নিয়ম, তো আমি এখানে 30 সেকেন্ড বাড়াই দিতেছি, একটু বাড়াই দিলাম। ওকে, এই যে টেক্সটটা আমি এখানে রাখলাম। তো এভাবে আমি সম্পূর্ণ আমার যেসব ভিডিও আমি আপলোড দিয়ে থাকি সম্পূর্ণ প্রসেস এইভাবেই আমি নিয়মকানুন মেনে ভিডিও আপলোড দিয়ে থাকি।